আসসালামু আলাইকুম। এখন আমরা আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এবং ব্লক এলিমেন্টসগুলো, ব্লক লেভেল এলিমেন্টস বলা হয়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে কিছু ট্যাগ দেখেছিলাম যে টিআর ট্যাগ আছে, তারপরে টিডি। প্রত্যেকটা ট্যাগ কিন্তু বলা যায় যে দুইটা ভাগে বিভক্ত করা হয় সাধারণত। একটা হচ্ছে ব্লক লেভেল আর একটা হচ্ছে ইনলাইন কি? ইনলাইন হচ্ছে যে ট্যাগটা এক লাইনে থাকবে। আমরা এখানে টেবিলটা কেটে দেই। যেমন আমরা এর আগে পি ট্যাগ সম্পর্কে জানছি। পি ট্যাগ আমি যদি এটা বলি ফেরা, অথবা আমি একটা জিনিস ইউজ করতেছি, আপনারা এই জিনিসটা একটু সার্চ দিয়ে দেখবেন। আমি লরেম 10 লিখে ট্যাব ইউজ করতেছি, এখানে পুরো একটা টেক্সট চলে আসছে। আপনারা একটু টেস্ট করবেন এই জিনিসগুলো আসে কিনা। লরেম LOREM লরেম লিখে দেন আমি 10 ইউজ করছি, 10টা ওয়ার্ড চলে আসছে। এখানে আমি দেখতে পাচ্ছি এরকম একটা টেক্সট চলে আসছে। এখন যদি আমি আরেকটা পি ট্যাগ লিখি, সাপোজ এখানে আমি আরেকটা পি ট্যাগ লিখবো। পি ট্যাগের শর্টকাটের জন্য আমরা Ctrl+C দিলাম, একবার লাইনের শেষে গিয়ে Ctrl+C এবং Ctrl+V ইউজ করলাম, আরেকটা লাইন চলে আসলো। এবং এটাকে সেভ করলাম। সেভ করে যদি দেখি, আমার এখানে আরেকটা লাইন চলে আসছে। এই লাইনের শেষ হয় নাই, কিন্তু অন্য আরেকটা লাইন চলে আসছে। আমি যদি এটাকে একটু ছোট করে দিই, তখন হয়তো আর একটু বোঝার সুবিধার্থে বুঝতে পারবো আমরা আসলে নতুন একটা লাইন আসছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন শেষ হয়ে আরেকটা লাইন চলে আসছে। ওকে, কিন্তু আমরা এর আগে একটা ট্যাগ দেখেছিলাম অ্যাঙ্কর ট্যাগ, মানে কোনো একটা লিঙ্ক তৈরি করা। আমরা যে ওই ট্যাগটা ইউজ করি, যেমন আমরা এরকম একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছিলাম, মনে আসছে নিশ্চয়ই। আমি এখানে একটা লিঙ্ক দিলাম। লিঙ্কটা হতে পারে জাস্ট আমি হ্যাশ ইউজ করলাম। এখানে ক্লিক হেয়ার লিখলাম, ক্লিক হেয়ার। তো এটা কি হচ্ছে? এটাও কিন্তু একটা ট্যাগ, এবং এটা এলিমেন্টস, এটা পুরোটা একটা এলিমেন্টস, এবং এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, আর পুরোটাকে আমরা বলতেছি এলিমেন্টস। এখানে একটা এলিমেন্টস আছে, এটা একটা এলিমেন্টস, এবং এটা একটা এলিমেন্টস। তো তিনটা এলিমেন্টস তিনটা লাইনে আসার কথা, কিন্তু তিনটা লাইনে আসে নাই। Ctrl+S দিয়ে আমি সেভ করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্কর ট্যাগ। এটাকে ছোট করি আমরা। কি হলো আমাদের, যদি আমরা এখানে দেখি যে একটা অ্যাঙ্কর ট্যাগ, না সরি, এটা আমরা যদি এখানে ব্যবহার করি, একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে। দেখেন আমি যদি এখানে ব্যবহার করি, তাহলে ঘটনাটা কি ঘটতেছে? সেম জিনিস ঘটতেছে। এটা কারণটা কি? এটা যদি আমি একটু কারণ খোঁজার চেষ্টা করি, এখানে অ্যাঙ্কর ট্যাগ একটা দিলাম, আরও একটা দিলাম, আরও একটা দিলাম, আমি তিনটাই ইউজ করতেছি। জাস্ট প্রবলেমটা অ্যারাইজ হওয়া খুবই একটা ভালো একটা জিনিস। কিন্তু আমি যদি এখন সেভ দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পাশাপাশি দেখাচ্ছে, কিন্তু প্যারাগ্রাফ টেক্সটটা পাশাপাশি লেখার পরেও কিন্তু সে দেখাচ্ছে না। ব্লক এলিমেন্টের কাজই হচ্ছে আমরা যখনই লিখব ব্লক এলিমেন্টটা, তখন উপরে এবং নিচে সে এটাকে কি বলে, নিউ লাইন তৈরি করে ফেলবে। এটার নিচে একটা নিউ লাইন তৈরি করবে, এটা শুরুতে দিলেও সে উপরে এটা নিয়ে যাবে এবং এটাকে নিচে নিয়ে আসবে। তার মানে সে আলাদা থাকার চেষ্টা করে, সে একটা ব্লক এলিমেন্টের মতো সে নিজেকে আলাদা করে ফেলে। ব্লক এলিমেন্টের কাজই হচ্ছে সে নিজেকে আলাদা করে ফেলে। আর ইনলাইন মানে হচ্ছে পাশাপাশি থাকতে চায়। যেমন এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখানে ক্লিক হিয়ার যে আমি অ্যাঙ্কর ট্যাগগুলো ইউজ করলাম, সবগুলো হচ্ছে এক লাইনে কাজ করে। তার মানে কিছু ট্যাগ আছে যেগুলো ইনলাইন, আর কিছু ট্যাগ আছে যেগুলো আমরা একবারে ব্লক, সে দুই পাশে তার আশেপাশে কাউকে রাখতে চাইবে না, এই ধরনের কিছু ট্যাগ আছে। এছাড়াও আরও কিছু ট্যাগ আছে, আমি আপনাদেরকে আগে থেকে একটু বলে রাখি, যে যেমন এরকম যেগুলো ব্লক এলিমেন্ট, যেমন ডিপ নামে একটা জিনিস আছে। আমি যদি এটা লরেম 50 বলি, ওকে, এরকম ডিপ নামে একটা আছে। ডিপ মানে হচ্ছে ডিভিশন। আমরা যদি ওয়েবসাইটের বিভিন্ন যে ডিভিশনগুলো আছে, এগুলোকে ব্যবহার করার জন্য এরকম ডিপ ইউজ করতে পারি। এছাড়াও আরও কিছু জিনিস আছে, আমরা UL ইউজ করছিলাম, মনে আছে নিশ্চয়ই। তারপর HTML5 এর কিছু ট্যাগ আছে, এগুলো পরবর্তীতে আমরা HTML5 এর ক্ষেত্রে দেখব। এছাড়া একবার ইনলাইন ট্যাগের মধ্যে আরও কিছু ট্যাগ আছে, যে জিনিসগুলো আমরা দেখিনি, সেগুলো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন কোনো একটা লেখা আমি বোল্ড করব, যেমন সাপোজ এই লেখাটা আমি বোল্ড করব। আমি এই লেখাটার পূর্বে যদি একটা বি ট্যাগ দিয়ে দিই, বি ট্যাগ, এবং
যেমন এই লেখাটা আমি বি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, তার মানে লেখাটা বোল্ড হয়ে যাবে। যেমন দেখি এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা বোল্ড হয়ে গেছে। এছাড়া যদি আমি এই লেখাটার সামনে আই লিখে দিই, অথবা অন্য আরেকটা লেখার সামনে আই লিখে দিচ্ছি আমি, আই, এরকম এই লেখাটা আমি আই ট্যাগের ভিতরে ঢুকালাম, আমরা দেখতে পাবো যে এখানে এই লেখাটা ইটালিক হয়ে গেছে। এরকম কিছু জিনিস আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ব্যবহার করতে স্পান নামে একটা ট্যাগ, যেটা এক লাইনে থাকবে। যেমন এখানে যেরকম আমরা ইনলাইন একটা ট্যাগ ইউজ করছিলাম, এরকমভাবে স্পান নামে একটা ট্যাগ এখানে আমরা বলতে পারি হচ্ছে গুগল। এটা কিন্তু দেখবেন যে অন্য লাইনে চলে যাবে না, এটা এ ট্যাগের সাথে সাথে মানে পাশাপাশি থাকবে। ওকে, তো পাশাপাশি যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এই গুগল লেখাটা কিন্তু মাঝে চলে আসছে। এটাই হচ্ছে মূলত ইনলাইন ট্যাগ এবং হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্য। ব্লক লেভেল সে আলাদা থাকতে চাই, যে ট্যাগগুলো আলাদা থাকতে চাই সেগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট, আর যেগুলো পাশাপাশি থাকতে চায়, একজন আরেকজনের সাথে সাথে থাকতে চায়, সেগুলোকে বলা হচ্ছে ইনলাইন ট্যাগ। এটা জানাটা খুবই প্রয়োজন। সিএসএসের সময় যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব, তখন এই প্রবলেমগুলো অনেক অনেক বেশি এরাইজ হয়, যে আমরা চাই যে নতুন একটা লাইন তৈরি করার জন্য, নতুন লাইনে নিয়ে যাওয়ার জন্য সে নতুন লাইনে যায় না, আবার কোনোগুলোকে চাই এক লাইনে থাকার জন্য সে এক লাইনে থাকে না, অন্য লাইনে চলে যায়। এ ধরনের কিছু প্রবলেম বা আমরা সমস্যার সম্মুখীন হব। এই সমস্যাগুলো সমাধানের উপায় হচ্ছে আগে থেকে জেনে রাখা কোনগুলা ইনলাইন কোনগুলা ব্লক। এছাড়া আপনারা একটু অনলাইনে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ব্লক এলিমেন্টস আর হচ্ছে ইনলাইন এলিমেন্টসের মধ্যে পার্থক্য, বা কোনগুলা ইনলাইন এলিমেন্টস কোনগুলা ব্লক এলিমেন্টস। এটা যদি জাস্ট সার্চ দিলে হবে ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট ইন HTML। এগুলা HTML-এরই W3 কোর্স থেকে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে ইনলাইন এলিমেন্ট কোনগুলো এবং ব্লক এলিমেন্ট কোনগুলো সেগুলো চলে আসবে। এখানে আমরা দেখেন যে এখানে একই লাইনে সে স্পানটাকে নিয়ে আসতেছে, আর ব্লক এলিমেন্ট সে একবারে আলাদাভাবে থাকতে চায়। এই ধরনের একটা ফ্যাক্টর আর কি। তো আশা করি বুঝতে পারছেন, এগুলো সবগুলোই হচ্ছে ইনলাইন এলিমেন্টস। এখানে যা যা আছে সবগুলো ইনলাইন এলিমেন্টস। এগুলো একটু ব্যবহার করে দেখবেন সবগুলোই। যেগুলো বুঝবেন সেগুলো নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। যদি না বোঝেন, এরপরে টিউটোরিয়ালে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।